জীবনের জন্য হলো শারীরিক শিক্ষা হলো এটা আমাদের প্রথম অধ্যায়। এখানে আছে আমাদের এখানে থিওরিটিক্যালি সবই, প্র্যাকটিক্যালি কিছু নেই। এখানে প্রথমে আমাদের প্রশ্ন থাকবে শারীরিক শিক্ষা কি। শারীরিক শিক্ষা কি এটা আমাদের আসলে নোট করে নিতে হবে। তো আমি বলবো সেটা হলো নোট করে নিতে পারলে ভালো হয়, কারণ আমাদের এটা বই পাওয়া যাচ্ছে না ওইভাবে। আমি নোট করে দিব, সেটা শিট নিয়ে নিব পরে। আর আমি এটা নিয়ে আলোচনা করছি। শারীরিক শিক্ষা কি এটা হলো প্রথম প্রশ্ন আমাদের। শারীরিক শিক্ষা সম্পর্কে কিছু বলতে বা সংজ্ঞা নির্ধারণ করতে গেলে প্রথমে শারীরিক শিক্ষা সম্পর্কে জানা প্রয়োজন। শারীরিক শিক্ষা হলো অবিচ্ছেদ্য অংশ। শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষা সম্পূর্ণ অসম্পূর্ণ। শিক্ষা শব্দটির ব্যাখ্যা প্রদান করলে শারীরিক শিক্ষা কি তা বোঝা সহজ হবে। শারীরিক শিক্ষা হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে শারীরিক কার্যকলাপের মাধ্যমে ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগিক দিকের বিকাশ ঘটানো হয়। এটি শরীরের সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, ব্যায়াম এবং শারীরিক কসরতের অন্তর্ভুক্ত করে। এটাকে বলা হলো শারীরিক শিক্ষা। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। উদ্দেশ্য কি? এটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কি? শারীরিক শিক্ষার হলো মূল উদ্দেশ্য শারীরিক শিক্ষার মূল উদ্দেশ্যগুলো প্রথমে আমরা শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক, সামাজিক ও অন্যান্য দিকে সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের চেষ্টা করা। এটা হলো শারীরিক শিক্ষার লক্ষ্য। এবার শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যকে 4টি ভাগে ভাগ করা হয়েছে।
শারীরিক সুস্থতা অর্জন। এইগুলো তোমরা কাইন্ডলি একটু নোট করে নিলে ভালো হয়। দুই নম্বরে হলো মানসিক বিকাশ সাধন। তিন নম্বরে হলো চারিত্রিক গুণাবলী। চার নম্বরে সামাজিক গুণাবলী। সামাজিক গুণাবলী এই হলো চারটে হলো শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। এই চারটিকে বিস্তারিতভাবে আমাদের যদি শর্ট প্রশ্ন আসে 4 মার্কের জন্য আসলে এটুকু লিখলেই আমাদের হয়ে যাবে, কিন্তু আমাদের যদি গ বিভাগে আসে তখন এটার আবার বিস্তারিত লিখতে হবে। যেমন শারীরিক সুস্থতা অর্জনের আবার কি আছে, শারীরিক সুস্থতা অর্জন। এটা প্রথমে আমরা লিখব খেলাধুলার নিয়ম কানুন মেনে ভালো করে খেলতে পারে। দুই নম্বর হলো কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা। কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা। হচ্ছে স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা।
স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা। 4 নম্বর হচ্ছে দেহ মনের সুষম উন্নতি। হ্যাঁ বলো। হ্যাঁ আমি লেখা শেষ করি, তারপর আরেকবার পড়ে দেবো। লেখা শেষ হলে আরেকবার পড়ে দেবো। আমি বলছি দেহ ও মনের সুষম উন্নতি করা। সহিংসতা ও আত্মবিশ্বাস অর্জন করা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল 4টি, তার ভিতর একটি হলো শারীরিক সুস্থতা অর্জন। এবার শারীরিক সুস্থতা অর্জনের ভিতর আছে খেলাধুলার নিয়ম কানুন মেনে ভালো করে খেলতে পারা, কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা, স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা, দেহ ও মনের সুষম উন্নতি করা, লাস্টে আছে সহিংসতা ও আত্মবিশ্বাস অর্জন করা। এটা হলো আমাদের প্রথমটা ছিল শারীরিক সুস্থতা অর্জনের। স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা। এটা হলো স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা। আর 4 নম্বরে আছে দেহ ও মনের সুষম উন্নতি করা। আর স্নায়ু ও মাংসপেশি, হ্যাঁ এটা হলো স্নায়ু মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা। হ্যাঁ পরে আছে 4 নম্বরে দেহ ও মনের সুষম উন্নতি করা। হ্যাঁ আর 5 নম্বরে আছে সহিংসতা ও আত্মবিশ্বাস অর্জন করা। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, পরেরটায় যাই। পরেরটা হলো মানসিক বিকাশ সাধন। মানসিক বিকাশ সাধনে 1 নম্বরে আছে উপস্থিত চিন্তাধারার বিকাশ সাধন। উপস্থিত চিন্তাধারার বিকাশ সাধন। 2 নম্বরে আছে নৈতিকতা সম্পর্কে জানা, জ্ঞান অর্জন। নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন। 3 নম্বর আছে সেবা ও
নম্বরটা আছে বিভিন্ন দলের মাঝে বন্ধুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠা। বিভিন্ন দলের মাঝে এটা দিল আমাদের মানসিক বিকাশ সাধন। উপস্থিত চিন্তাধারা 1 নম্বরে আছে উপস্থিত চিন্তাধারার বিকাশ সাধন, 2 নম্বরে আছে নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন, 3 নম্বরে আছে সেবা ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়া, আর 4 নম্বরে আছে বিভিন্ন দলের মাঝে বন্ধুত্ব ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠা। এটা হলো আমাদের দিল মানসিক বিকাশ সাধন। এরপর আছে আমাদের চারিত্রিক গুণাবলী অর্জন। চারিত্রিক গুণাবলী অর্জনের 1 নম্বরে আছে আনুগত্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি পাওয়া। আনুগত্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি পাওয়া। 2 নম্বরে আছে আমাদের খেলাধুলার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া। জাগ্রত হওয়া। জাগ্রত হওয়া। এটা হলো 2 নম্বর দিকে পারলো। 3 নম্বরে আছে আমাদের খেলোয়াড়ি ও বন্ধুত্ব সুলভ মনোভাব গড়ে ওঠা। খেলোয়াড়ি ও বন্ধুত্বসুলভ মনোভাব গড়ে ওঠা। 4 নম্বর আছে আত্মসংযমী।
আত্মসংযমী হওয়া ও আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে। আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে। তাহলে 3 নম্বরে ছিল আমাদের চারিত্রিক গুণাবলী অর্জন। এবার এটা নিয়ে হলো 1 নম্বর ছিল আনুগত্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি করা। 2 নম্বরে ছিল খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া। 3 নম্বরে ছিল খেলোয়াড়ি ও বন্ধুত্বসুলভ মনোভাব গড়ে ওঠা। আর 4 নম্বরে ছিল আত্মসংযমী হওয়া ও আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করা। এটা ছিল আমাদের চারিত্রিক গুণাবলী অর্জন। আর এবার লাস্ট ক্লাসে আমাদের সামাজিক গুণাবলী অর্জন। সামাজিক গুণাবলী অর্জন এটা হচ্ছে কি? সামাজিক গুণাবলী অর্জন। সামাজিক গুণাবলী অর্জনে 1 নম্বরে আছে নেতৃত্ব দানের সক্ষমতা অর্জন ও অর্জনে সামাজিক গুণাবলী। এক নম্বরে আছে নেতৃত্ব দানের সক্ষমতা অর্জন ও সামাজিক গুণাবলী অর্জন করা। দুই নম্বরে হচ্ছে বিনোদনের সাথে অবসর সময় কাটানোর উপায় জানা। বিনোদনের সাথে অবসর সময় কাটানোর উপায় জানা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণে যোগ্যতা অর্জন করা। অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা।
যোগ্যতা অর্জন করে। এবার লাস্ট আমাদের 4 নম্বর আছে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ। সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, এটা হলো আমাদের শারীরিক শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য। আলো চলে যাচ্ছে, বুঝি না কি সমস্যা। আচ্ছা দেখছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ, নোট করে রাখো তোমরা, পরীক্ষা যাতে সামনেই। আর এটার আমরা কোনো বই দিতে পারবো না তোমাদের, এটা কোনো বই দিতে পারবো না, নোট করে নিতে হবে, বই বাজার বেরোয়নি। এটা হলো আমাদের, আচ্ছা গত ক্লাস থাক, আমি আবার সব কিছু আজকে থেকে মানে এরপরে যেগুলো ক্লাস হবে সবগুলো নোট করে নিতে হবে। গত ক্লাসে ওইভাবে আমি বিস্তারিত আলোচনা করিনি, টাস্ক দিয়ে গেছিলাম সবগুলো সাবজেক্টের। এটা প্রশ্ন সবাই নোট করে নিছো? হ্যাঁ, এটা প্রথম থেকে আবার বলবো আমি। এটা হলো ছিল শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। শারীরিক শিক্ষার লক্ষ্য হলো আমাদের হলো 4টি ভাগে ভাগ করা যায়। শারীরিক সুস্থতা অর্জন 1 নম্বর, 2 নম্বরে মানসিক বিকাশ সাধন, 3 নম্বরে চারিত্রিক গুণাবলী অর্জন, 4 নম্বরে সামাজিক গুণাবলী অর্জন। এই 4টা ভাগ ছিল। এই 4টা ভাগের ভিতরে আবার আমরা এইটুকু হলো যদি শর্ট প্রশ্ন আসে তাহলে এই 4টা ভাগ পর্যন্ত লিখলেই আমাদের হয়ে যাবে। আর যদি এটা বড় প্রশ্ন আসে তখন আমাদের এইগুলোর আবার একটু বিস্তারিত লিখতে হবে। আর আমি এগুলো তো বলেই দিছি যে 4টির আবার বিস্তারিত, এগুলো তোমরা নোট করে নাও। আমি আরেকটা প্রশ্নে চলে যাই, এটা শেষ। এটাই কি আর কোনো কিছু জানার আছে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ও হ্যাঁ, আচ্ছা তাহলে আমি ওইটা আর বিস্তারিত বললাম না, আমি নোট দিয়ে দিব, ঠিক আছে? আমি বই দিতে পারছি না তো আমি নোট করে দেবো সব প্রশ্ন। হ্যাঁ, আমি নোট করে দিব। হ্যাঁ আমি যেহেতু বই পাচ্ছি না, দিতে পারছি না, সেহেতু আমি নোট করে কম্পিউটার কম্পোজ করে দিয়ে দেবো। আমার প্রথম অধ্যায়টা হয়ে গেছে, দেখি 5টা অধ্যায় হয়ে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা বই যেহেতু দিতে পারছি না, সেহেতু নোট না দিলে তো তোমরা পড়বা কিভাবে? আমি কি হ্যাঁ, তাহলে আমি পরের প্রশ্ন যাই এবার। তাহলে কামরুল ভাইয়ের সাথে সমস্যা আছে কোনো?
এবার আমরা আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা আরেকটা প্রশ্নে যাচ্ছি, এটা শেষ আমাদের। হ্যাঁ, আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন হলো শারীরিক শিক্ষা প্রকারভেদ। শারীরিক শিক্ষার প্রকারভেদ। শারীরিক শিক্ষার প্রকারভেদগুলো প্রথমে আসছে অত্যাবশ্যকীয় ক্রিয়া কর্মসূচি। হ্যাঁ, অত্যাবশ্যকীয় ক্রিয়া কর্মসূচি। একটু বলে দেন যে ক্লাস শেষ হয়ে গেলে আবার জয়েন করতে সবাই। ক্লাস শেষ হচ্ছে এটা শেষ। না, শেষ হয় না, শেষ হয়ে যাবে 1-2 মিনিটের মধ্যে। বলে দেন ক্লাস শেষ হয়ে গেলে। ক্লাস এটা হলো 1-2 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে। পরের ক্লাসে জয়েন করার জন্য তোমরা আবার দেখো, আমি পরে আরো কিছু আলোচনা করবো। এটা খুব আর 1 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে। তাহলে আমরা পরের ক্লাসে দেখতে শুরু করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলে দেন। আচ্ছা, এটা আমি পরে